Hi, hello, good morning, my YouTube family. Welcome back to my another new vlog. তো হেঁটে আসলাম, মর্নিং ওয়াক করে আসলাম, আর ওই চোরের গল্পই করছিলাম পাশের বাড়ি পুনামের সাথে, কারণ ওরা প্রায় থাকে না, বেরোয়। আর চোর এসেছিলো আমার বাড়িতেও, পেছনে এসেছিলো। একটা ঢুকে যাচ্ছে। তো সেটাই বলছিলাম যে কটা ছেড়ে যাবে না, আমার বাড়িতেও এসেছিলো, ড্রাম নিয়ে উপরে উঠেছিল। আর ওদের ক্যান্ডির আর জিমির চেঁচানিতে আর আমিও বেরিয়েছিলাম 3টের সময়, ভেতরে পালিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ফাঁকা কোয়ার্টার দেখলেই ভাঙছে, যেহেতু সব চারিদিকে ভেঙে দিয়েছে না, এদের যাদের দোকানপাট ভেঙেছে তারা এখন এই করছে, চুরি আচরামি করছে, কি বলবো। তো চলো এখন একটু ভাবছি ফ্রি হ্যান্ড করবো। এক্সারসাইজ ইচ্ছে তো করে না, হ্যাঁ এসছি, ইচ্ছেও করে না, কিন্তু করাটা খুব জরুরি গো, শরীরের জন্যই। কারণ বেশি ফ্যাটি হয়ে গেলেই তো প্রবলেম না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এগুলো বাড়বে। তো রোগ আমাকে হতেই হবে, ডাক্তার বলেই দিয়েছে। বডি ওয়েট গেইন করা চলবে না। থাইরয়েডের জন্য আমার এটা হচ্ছে, বেড়ে যাচ্ছে। থাইরয়েডের ডোজটা ঠিকমতো দিতে পারছে না বলেই এটা হচ্ছে। ডক্টরের কাছে, ওই যে এন্ডোক্রিনোলজিস্টের কাছে যদি যেতাম আমি সুস্থ হয়ে যেতাম, বাট এখন এই মুহূর্তে সম্ভব নয়। দেখেছি মুখটা কতটা ফুলেছে। হ্যাঁ ঘুমিয়েওছি, অনেক ঘুমিয়েওছি কালকে। আমি ঘুমাই কখন? আমি ঘুমাই সন্ধ্যার পর। কতদিন হয়ে গেলে কোনো রিলসও বানাই না, ইনস্টাগ্রামের কোনো রিলস বানাচ্ছি না, 7 দিনের উপর, আরও বেশি হবে। কিচ্ছু বানাই না, ইচ্ছাই করে না করতে, ঘুমিয়ে পড়ি ব্যাস। কালকে রাতে তো খাইও নি, দুপুরবেলাতে খেয়ে নিয়েছি যা একবারে, আমার খিদেও পাইনি, আমি খাইও নি। এখন গিয়ে দেখি কিছু একটু ব্রেকফাস্ট করব। তার আগে যদি পারি তো ফ্রি হ্যান্ড করবো, ক্যান্ডি তো মনে হয় না করতে দেবে। চলো সাথে থাকো। গ্রিন টি বানিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু খাওয়ার টাইম পাচ্ছি না, এত কাজ না। এই ক্যান্ডিকে রাস্তায় ঘোরাতে নিয়ে গিয়ে আমার হয়েছে কাল। উফ, ওকে তো একটু একটু শেখাতে হবে। ও রাস্তায় গেলে না মানে পাগলের মতো করে, বেল্ট থেকে বেরিয়ে যেতে চেষ্টা করে। আর রাস্তায় ভর্তি রাস্তার কুকুর রয়েছে, যদি কামড়ে দেয় বলতো বিষ লাগবে না? এই পাগল হয়ে গেছি গো। ওকে রাস্তার সামনেটা দুবার চক্কর মেরে ঘরে ঢোকালাম, তারপর জিমিকে বাইরে বেঁধেছি। এবার রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে, এবার ওই কুকুরটা জিমিকে দেখে আমার বাড়ির সামনেই খেলছে। জিমি তত রেগে যাচ্ছে। এবার জিমিকে রুটি বিস্কুট দিতে গেলাম, কিচ্ছু খেলো না। লাস্টে বিস্কুট দুটো রাস্তার কুকুরটাকে দিলাম। জিমিকে ঘরে আনতে আনতে ক্যান্ডি গেল দরজা ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে, কিছুতেই ঢোকে না ক্যান্ডি। মানে এত বদমাশি করছে না, কি বলবো। আর বাগানে আমি ঘুরে এসে দেই জল, বাগানটা পুরো কাদা কাদা, সমানে বাগানের মধ্যে খেলছে। খেয়েছে আজকে মার ক্যান্ডি, মানে কোনো ভয় ডর কিচ্ছু নেই জানো, মার খেয়েছে তাতেও লজ্জা নেই। তারপর অনেক কষ্টে ওকে ঘরে ঢোকালাম, মানে পাগল হয়ে গেছি আমি। হেঁটে এসে ফুল তুললাম, তারপর ঠাকুর ঘরে সব পরিষ্কার করলাম, মানে নামালাম, ঠাকুরের থালা বাসন, ঠাকুর ঘর মুছলাম, ডাইনিংটা মুছলাম, চা করে রেখে দিয়েছি, খাওয়ার টাইমই নেই। এদেরকে রুটি, আজকে রুটি ছিল, জিমিকেই বেশি দিয়েছি, ক্যান্ডিকে একটু দিয়েছি, কারণ ল্যাব্রাডরকে রুটি দিতে নেই। যে কোনো বিদেশি কুকুরকেই রুটি খাওয়াতে নেই, ওদের পেটের প্রবলেম হয়। আমার খুব ভয় লাগছে যদি কিছু রাতে না হয়। আর বিস্কিট দিলাম। উফ, পুরো উঠোন ধোয়ালাম, জামা কাপড় ভেজালাম, ট্যাঙ্কে জল তুললাম, জল গরমে বসিয়েছি। আজকে ক্যান্ডিকে স্নান করাবো। এখন বললাম না ফ্রি হ্যান্ড করবো, ঘরে ঢুকে কাজ করা টাইম কোথায়, এখনো ডাস্টিং বাকি, বিছানাপত্র সব ঝাড়া বাকি, ওগুলো সব ঝেড়ে ঠেড়ে তারপর ক্যান্ডিকে আগে সকাল সকাল স্নানটা করিয়ে গাটা শুকাবো ড্রায়ার দিয়ে। তারপর আমি স্নান করে পুজো দিয়ে আমার কাজ কিছুটা কমপ্লিট হবে। উফ, আপনি হাঁপিয়ে গেছি। ক্যান্ডি এমন করে না, কি বলবো। ওকে নিয়ে পরেশান হয়ে যাবে, ওকে কেউ সামলাতেই পারবে না। ওর ভেট পর্যন্ত বলেছে ওকে নিয়ে রাস্তায় বেরোতে হবে না, কিন্তু একটু তো বেরোতে হবে, ওকে তো শেখাতে হবে না, রাস্তায় তো হাঁটাতে হবে। ওদের যদি না হাঁটাই না, এরপর ফ্যাট হয়ে যাবে বেশি, তখন হাড়ে ব্যথা হবে, যেটা আমার হচ্ছে। যেহেতু ফ্যাটি হয়ে গেছি, হাঁটুতে ব্যথা হচ্ছে। সেম মানুষের মতো সব কিছু ওদের, মানুষের মানে অর্গান যা কিছু ওদেরও তাই, মানুষের স্ট্রাকচারে যা কিছু ওদেরও তাই, সব কিছু। এমনকি মেডিসিন পর্যন্ত, হিউম্যান বডির যা যা মেডিসিন, ওদেরকে সেসব মেডিসিন দেয় অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ভেটি ওই মেডিসিনই দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর ওটাই ভয়, তো একটু একটু করে তো বাইরে রাস্তায় হাঁটানো দরকার, কিন্তু মানে ভয়ঙ্কর দুষ্টু।
ওর মাকে নিয়ে আমার এই কষ্টগুলো হয়নি কখনো। মাকেও প্রথম প্রথম নিতাম, এদিক ওদিক সেদিক টানতো, কিন্তু কথা শুনতো। এই না বললে তো না, নো বললে নো, লেফট লেফট সাইড বললে লেফটে যেত, রাইট সাইড রাইটে, স্ট্রেট বললে স্ট্রেট। যদি বলতাম চেরি, গো 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 ফাস্ট ফাস্ট, যেই বলতাম ও সে তাড়াতাড়ি দৌড়তো। এত কথা শুনতো মেয়েটা আমার। আরে পুরো উল্টো, এখন ক্লান্ত হয়ে গেছে, এত দৌড়েছে না, রাস্তায় করেছে, আবার বাইরে বেরিয়ে করেছে। আর দেখো এখন কাঁথে শুয়ে আছে, খাওয়া দাওয়া হয়েছে, এখন কাঁথে শুয়ে আছে। এরপর স্নান করানোর সময় হবে আরেক কেলেঙ্কারি, আবার লাফালাফি করবে। চলো আমি গ্রিন টিটা খাই। পাশের বাড়ি থেকে ঠেকুয়া দিয়েছে, দেখো আমি খেতে প্রচন্ড ভালোবাসি ঠেকুয়া, আমি নিজেই বানাবো ভাবছি। সে সন্ধ্যার পর ঘুমিয়ে পড়ছি, আমার রিলও বানানো হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না গো। এই হাঁটলে না এত টায়ার্ড লাগে, এটাও চেঞ্জ করতে হবে, এই রুটিনটাও চেঞ্জ করতে হবে। আমার মাথায় দেখো কি হারে চুল বেরোচ্ছে, দেখে যাক, ছোট ছোট চুলে দেখো ভর্তি। সবার যেমন একদম প্লেন থাকে না, আমার থাকে না, আমার ছোট ছোট গুড়ি 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 চুলে ভরে ভরে থাকে। চুলটাও ভিজে গেছে, এত ঘেমেছি। এতটা হেঁটে এসে এত কাজ, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে একদম কাজ চলতেই থাকে। 4-5 গ্লাস জলই খেয়ে নিলাম। ঠিক আছে, চলো বাই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই 15টা ডিম নিয়ে আসলাম, আর এখানে না খাসির মাংস আনার কোনো প্ল্যান ছিল না, আসলে যেখান থেকে নিই বললো ভাবি কিছুটা খাসির মাংস রয়ে গেছে নিয়ে যান, কিন্তু 1 কিলোর ওপরে রয়েছে, কিন্তু এত ছোট পিস কেন করে দিয়েছে জানি না। আর কারণ তার আগে আমি এই যে চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো 200, দুটো আনা হলো, চিকেনটা রেখে দেবো। আর খাসির মাংস না ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না, এটা রাতে রান্না করে ফেলবো। আর নিয়ে এসছি নতুন আলু উঠেছে, 2 কিলো নতুন আলু নিয়ে আসলাম। যে নতুন আলু তো ভালো লাগে, কিন্তু আমার চন্দ্রমুখী আলুই বেস্ট মনে হয়, সেটা সিদ্ধই বলো আর যাই বলো না কেন। তো আজকে ছিল না চন্দ্রমুখী আলু, এখন নতুন আলুই উঠছে। এর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল আর দই দিয়েছি প্রায় 200 গ্রামের মতো। 1 কিলোর বেশি খাসির মাংস রয়েছে, আর এত ছোট পিস করে দিয়েছে না, কি বলবো, দূর ভালো লাগে না। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা ভিজিয়ে রাখলাম, কাটতে সুবিধা হবে, রাতেই করব, এখন তা সম্ভব না। আর ওদের চিকেনটা বার করেছি, ক্যান্ডি জিমির ভাত বসাতে হবে, বরফ জমে আছে গো। ও চলো, এই হচ্ছে এখনকার কাজ সমাপ্ত, এবার স্নান করব, জলও গরম হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। পেঁয়াজ কেটে নিয়েছি, বড় বড় 3টে পেঁয়াজ কেটেছি, 2টো গোটা লঙ্কা দিয়েছি, ওটা লাস্টে দেবো, আমি লঙ্কা ডলে খাবো। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যা থাকে, 2টো বড় টমেটো দিয়েছি, নুন হলুদ দিয়ে আলুটা মেখে রেখেছি, ভাজবো এখন। তেল গরম হয়ে গেছে। এক্সস্ট ফ্যানটা বন্ধ করলাম বন্ধুরা, কারণ এত আওয়াজ না, এক্সস্টটা ঠিক করার পর কি যে ঠিক করলো আমি জানি না, পুরো কয়েলটা চেঞ্জ হয়েছে, কিন্তু চালালে প্রচণ্ড আওয়াজ হয়। আর ভিডিও করে কথা বলতে তোমরা শুনতেই পারবে না আমি যদি কথা বলি। এক্সস্টটা অফ করেই রেখেছি। আর আজকের মাংসটাতে না, মাটনটাতে হাড় খুব বেশি ছিল, তো আমি ম্যারিনেট করা মাংসটাতে একটা সিটি দিয়ে নিয়েছি আগে। জেনারেলি আমি তো কুকারে মাংস করি না, আমার ভালো লাগে না, দেখি আজকে কেমন খেতে হয়। আগে এমনি একটা সিটি দিয়ে রাখলাম, হাফ সিদ্ধ করে রেখেছি, বাদ বাকিটা কড়াইতেই করব। এই দেখো হাফ সিদ্ধ হয়ে গেছে, এই স্টকটা দিয়েই রান্নাটা হয়ে যাবে, তাড়াতাড়ি হবে, কারণ এত হাড় না অনেক টাইম লেগে যাবে। আমি সেই সকাল থেকে কাজ করছি, কাজের বউ আসছে না 2 দিন ধরে, এখনও আমি রেস্ট করতে পারলাম না, সেই জন্য ভাবলাম একটা হালকা সিটি দিয়ে দিই কুকারটা, বাকিটা আমি কড়াইতেই রান্না করব। তুলে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তেলটা গরম আছে একদম। এই যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো সাজিরে, মরিচটা শেষ হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দেবো একটু, যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। একটু নরম হলেই টমেটোগুলো দিয়ে দেবো তেলে, কালারটা দারুণ আসে, আর টমেটোটা পুরোটাই গলে যাবে।
কাশ্মীরি মির্চি আমি কিন্তু তেলের মধ্যেই দিই, তেলের মধ্যে দিয়েই এবার মানে একটা সুন্দর একটু ফ্রাই হয় তো একটা টেস্টও আসে, কালারটা দারুণ আসে। আমার মতো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো বলো তো। আমি তো একদম পাগলের মতো ভালোবাসি মাটন হলে আমার কিচ্ছু চাই না। আর আজকে এতটা মাটন রয়েছে, আমি ফোন করে বললাম কতটা মাটন দিয়েছো, এক থালা পুরো ভরে আছে। আমি ভাবছি এতগুলো টাকা নিল কেন, বলছে ওখানে 1.5 কিলো রয়েছে। ভাবো আমি কতদিন ধরে খাবো। টমেটোটা দিয়ে দিলাম কারণ এটা একদম নরম হয়ে এসছে পেঁয়াজটা, কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এবার দুটো একসাথে হোক, এর মধ্যে তেলের মধ্যে দেবো কাশ্মীরি মির্চ। আমি এরমভাবেও করি, আবার অনেক রকমভাবে মাটনটা ট্রাই করে দেখি, তবে জেনারেলি মাটনের পাতলা ঝোলটা ভালো লাগে। গ্রেভি তো ভালো লাগেই, কষা মাটন কার না ভালো লাগে। বিরিয়ানি করলে তখন হয়তো মাটনের চাপ বা কষা মাটন করি। দেখো কালার দেখো খালি, এখনো হলুদ তো দেইনি। এবার মাটনটা তুলে দেব, আগে মশলাটা দেব, মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাটন দিয়ে কষবো। এদিকে দেখো আলু ভেজে নিয়েছি, ক্যান্ডিকে দেখো কন্টিনিউয়াসলি এখানে বসে আছে, মাটনের গন্ধ পেয়েছে না। এই দেখো কি হচ্ছে, মাটন রান্না হচ্ছে, তুমি খাবে জানি তো, তুমি দুধ করবে। এখানে 1.5 কিলোর উপরেই হবে জানো তো, অনেক আছে অনেক। তেল ভাসছে, কষানো প্রায় হয়েই এসছে, আর একটু কষাবো। চর্বি না থাকলে না মাটনের টেস্ট বাড়ে না, একটু চর্বি থাকলে ভালো হয়। আজকে না চর্বি একদম ছিল না, হয়তো চর্বি সব বিক্রি হয়ে গেছে। খুব বেশি না, একটু চর্বি থাকলে ভালো হয় খেতে। 9টার সময় ভাতটা বসাবো। আমার এই ভাতটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো একদম তেল উঠে গেছে, কষা কমপ্লিট। আর সাথে আমার মাটাকে দেখো, এই যে বসে আছে, এই যে সোনা মা। চলো এবার দেব হচ্ছে বিরিয়ানি মশলা। এটা দিলে না আরো টেস্টটা বাড়ে। নাড়িয়ে চাড়িয়ে স্টকটা দিয়ে দেব। দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। এই মাটন হলে আমার মনে হয় আমি কতক্ষণে খাবো। এটা হয়ে গেলে আগে বাটিতে করে নিয়ে আমি বসে কিছুক্ষণ খাবো। এতটা মাটন তো শেষ করতে হবে তাই না, মানুষ তো আমি একা। ব্যাস এবার স্টকটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। ও আলু দেবো, সরি আলুগুলো দিয়ে দিই। দেবো স্টক, স্টক দিয়ে দিয়েছি। এখনো দেখো কিছুটা স্টক রয়ে গেল, তো এই আলু টালু সিদ্ধ হতে হতে তো টেনে নেবে, ওটাও লাস্টে দিয়ে দেবো। কড়াইতে আমার আর জায়গা নেই। দেখো মাটন একদম কমপ্লিট। এই গ্যাস অফ করলাম, গরম মশলাও দিয়ে দিয়েছি, তেলটা ভেসে গেছে একদম। কেমন লাগলো রেসিপিটা জানিও।